সোজা রাক্ষসের কাছে পৌঁছায়। বাদর খরগোশকে একটি বুদ্ধি দেয়। ভাই, তুমি ওই বেতালের কাছে যাও আর আমি ওই গাছে চড়ছি। এটা তুমি কেমন কথা বলছো? আমি ওই অবস্থায় রাক্ষসের থেকে কোনোভাবে বাঁচলাম, আর এখন তুমি আমায় ওই রাক্ষসের সামনে আবার যেতে বলছো? আরে তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে যেটা বলেছি শুধু সেটাই করো। খরগোশ বাদরের কথা মেনে নেয় আর বেতালের সামনে চলে যায়। বেতাল খরগোশকে দেখেই অবাক হয়ে যায়। তোকে তো আমি খাঁচায় বন্ধ করে এসেছিলাম, তুই এখানে কি করে চলে এলি? ঠিক সেভাবেই যেভাবে তোমার কলসি গাছের উপরে পৌঁছে গেছে। আরে এটা তো আমার কলসি, এটা ওখানে কি করে পৌঁছলো? ফিরিয়ে দে ওটা। ঠিক আছে, এই নাও তোমার কলসি। বাদর গাছের উপর থেকে কলসিটা ফেলে দেয় আর ওই কলসি ভেঙে যায়। কলসি ভাঙতেই রাক্ষস ভস্ম হয়ে যায় আর সব পশুরা ওই মায়াবী রাক্ষসের থেকে পরিত্রাণ পায়। এভাবেই বাদর নিজের বুদ্ধিমত্তা দিয়ে জঙ্গলকে বেতালের অত্যাচার থেকে রক্ষা করে আর প্রশংসার পাত্র হয়ে ওঠে। এরপর সব পশুরা খুশি খুশি বিনা ভয়ে জঙ্গলে থাকতে লাগে। ল্যাংড়া ভূত। কোনো এক সময়ের কথা, কোনো এক গ্রামে এক পুরনো আর খালি বাংলোতে এক ল্যাংড়া ভূত থাকত, যে দেখতে খুব ভয়ানক ছিল। ও সবসময় গ্রামবাসীদেরকে বিরক্ত করতে থাকত। সে সবাইকে এটাই বলতো যে যদি কোনো গ্রামবাসী সূর্য ডোবার পরে আমায় দেখা দেয় তো আমি তাকে আমার মতোই ল্যাংড়া বানিয়ে দেব। সেই জন্য ওখানে কেউ আসতো না। একদিন রাতে ওই গ্রামে একটি লোক আসে যে ল্যাংড়া ভূতের ব্যাপারে কিচ্ছু জানতো না। ল্যাংড়া ভূত ওকে ধরে ফেলে আর বলে, আজ আমি তোকে ছাড়বো না। অনেকদিন পর কোনো এক লোক আমার খপ্পরে পড়েছে। ওই লোকটি ল্যাংড়া ভূতের কথা শুনে খুব ভয় পেয়ে গেল আর বলল, তুমি কে ভাই? আর তুমি আমার রাস্তায় বা আটকালে কেন? তুমি আমাকে চেনো না? আমি এই গ্রামের ভূত, আর যে এই রাতের বেলা এখানে আসে আমি তাকে আমার মতো ল্যাংড়া বানিয়ে দিই। আমি জানতাম না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি রাত তো দূরের কথা, দিনেও এখানে আসবো না। না, এই গ্রামে শুধু আমি ল্যাংড়া থাকতে পারি না, এখন আমি তোকেও ল্যাংড়া বানিয়ে দেব। এইভাবে ওই লোকটি ল্যাংড়া ভূতের কাছে ক্ষমা চায় যাতে ও তাকে ছেড়ে দেয়। কিন্তু ওই ল্যাংড়া ভূত তার জাদুর শক্তি দিয়ে তাকেও নিজের মতো ল্যাংড়া বানিয়ে দিল। যখন সকাল হলো তখন গ্রামবাসীরা সেটা দেখল। সবাই খুব অবাক হয়ে গেল আর সবাই মিলে ওই ল্যাংড়া ভূতের পুরনো বাংলোতে যায় আর সবাই ওখানে তাকে ডাকতে শুরু করে দেয়। ল্যাংড়া ভূত মশাই, ল্যাংড়া ভূত মশাই। এটা কে সকাল সকাল আমায় জ্বালাতন করতে এসে গেছে? এটা তো আমার শোবার সময়। কিন্তু আমাদের আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বলো, কি কথা বলবে? তুমি আমাদের গ্রামে থাকো, এতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তুমি লোকেদের নিজের মতো ল্যাংড়া করো কেন? ওই ভালো মানুষদের সাথে তুমি এমন কেন করো? আমার বারবার বারণ করা সত্ত্বেও তোমরা রাতে ঘুরে বেড়ানো ছাড়োনি। গ্রামের কোনো মানুষই রাতে সেভাবে ঘুরে বেড়ায় না। যেই মানুষকে তুমি গতকাল রাতে ল্যাংড়া করেছো ও এই গ্রামে নতুন এসেছিল, ও এই গ্রামের ব্যাপারে কিছুই জানে না। আমি সেসব কিছু জানি না। শুধু যদি কাউকে আমি রাতে আমার বাড়ির সামনে ঘুরতে দেখি তো আমি তাকে ল্যাংড়া করে দেব। তোমরা দিনের বেলা এই গ্রামে ঘুরতেই পারো, কিন্তু রাতে এই পুরো গ্রামটা আমার, আর আমি রাতের বেলায় এই গ্রামে কাউকে আসতে দেব না। এই বলে ল্যাংড়া ভূত শুতে চলে গেল আর সব গ্রামবাসী দুঃখী হয়ে নিজের নিজের বাড়ি ফিরে গেল। কিছুদিন ধরে